আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এই বাসার এই বারান্দাটাতে একদমই গাছ হতে চায় না, সেজন্য আর কি গাছের যত্নটাও নেওয়া হয় না। এই যে গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই বারান্দাটাতে একদমই রোদ আসে না, আর রোদ না আসলে কিন্তু গাছগুলো একটুও ভালো হয় না, কারণ রোদ থেকেই তো গাছ অনেক কিছুই পেয়ে থাকে। তো রোদ না থাকলে গাছগুলো কিভাবে ভালো হবে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি গাছগুলো যেন ভালো হয়। ওই পাশটাতে কিন্তু আরও দুইটা গাছ ছিল, তো গতকালকে ছাদে গিয়েছিলাম, তখন গাছগুলোকে ছাদে দিয়ে এসেছি। এখন যেহেতু বৃষ্টির সময়, তো সেরকম পানি দিতে হবে না, যেমন আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে, সেজন্য আর আজকে ছাদে গেলাম না। বৃষ্টির সময় তো গাছে সেভাবে পানি দিতে হয় না, তো সেজন্যই আর কি গাছগুলোকে নিয়ে ছাদে দিয়ে এসেছি। আর এই বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোর একটু যত্ন করার চেষ্টা করছি, যাতে আস্তে আস্তে এগুলো একটু ভালো হয়ে ওঠে। এদিকে বিড়ালটা কিন্তু অনেক অসুস্থ, বিড়ালের গায়ে প্রচুর জ্বর। সে আজ দুদিন ধরে বাসার বাহিরে এই যে মারামারি করে একদম কি অবস্থা করে ফেলেছে, দেখলে কিন্তু মায়া লাগে। তারপরও সে কিন্তু বাসায় একদমই থাকতে চায় না, বাহিরেই থাকতে চায়। এই বাসায় আমরা যেহেতু নিচতলায় থাকি, তার কিন্তু বাহির থেকে রুমে আসতে কোনো ঝামেলাই নেই। রান্নাঘরের একটা জানালা আছে, সেটাকে দিয়ে সে চাইলেই যেতে পারে, আবার আসতেও পারে। সকালবেলা নাস্তা বানিয়েছিলাম, তো সকালের যত কাজ ছিল সবগুলো একদম গুছিয়ে ফেলেছি। আজকে অবশ্য হুমায়রার বাবাকে অফিসে খাবার দিতে হয়নি, সেজন্য কাজের চাপটা একটু কম। যদি খাবার দিতে হতো তাহলে তো আমার অনেক বেশি কাজ করতে হতো, সকালবেলা একদমই নিঃশ্বাস নিতে পারতাম না। সকালবেলা কিন্তু সব বাসাতেই এরকম কাজের চাপ থাকে। দেখা যায় যে যাদের বাসায় বাচ্চারা আছে তারা স্কুল কলেজে যায়, তারপরে বাড়ির যে পুরুষরা থাকে ওনারাও অফিসে যেয়ে থাকেন। তো সেজন্য কিন্তু বাড়ির মহিলাদের সকালবেলা এত বেশি কাজ করতে হয় যে তারা যে নিঃশ্বাস নেবে সেই নিঃশ্বাস নেওয়ার একদমই সুযোগ পায় না। কেউ কেউ তো ফজরের সময় ঘুম থেকে উঠলে আর একদম একটুও ঘুমাতে পারে না, সেই যে নাস্তা বানানো তারপরে রান্না বান্না শুরু করে দেয়। এগুলো করে বাড়ির সবাইকে খাবার খাইয়ে রেডি করে বাইরে পাঠাতে পাঠাতেই কিন্তু দেখা যায় যে ওই মহিলাটার আর একদমই খাওয়া হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য তো নাস্তা বানায়, কিন্তু নিজের খাবারটা কিন্তু দেখা যায় যে সবার শেষেই খেয়ে থাকে। বিয়ের পর প্রতিটা মেয়েরই কিন্তু জীবন এমনটাই চলে। হয়তো শুরুর দিকটাতে একটু অন্যরকম থাকে, পরে যখন আস্তে আস্তে বাচ্চা কাচ্চা হয়, ওরা বড় হয়, ওদেরকে স্কুলে পাঠানোর প্রয়োজন হয়, তখন থেকেই কিন্তু মহিলাদের জীবনটা একটু অন্যরকম হওয়া শুরু করে দেয়। তখন কিন্তু তারা নিজেদের যত্ন করার চেয়ে বাচ্চা তারপর হাজবেন্ডের যত্ন নেওয়া শুরু করে দেয়। সকালবেলা নিজে আগে না খেয়ে তাদেরকে আগে খাবারটা খাইয়ে তাদেরকে বাহিরে পাঠিয়ে দেন। এরকম সব সময় দেরি করে খেতে খেতে দেখবেন মহিলাদেরকেই কিন্তু অনেক বেশি অসুস্থ হয়ে যেতে হয়, আর অনেক সময় দেখা যায় যে তারা নানান ধরনের রোগ বাঁধিয়ে বসে। বিয়ের পর কিন্তু মেয়েরা এটাই সবচেয়ে বেশি হারিয়ে ফেলে, নিজের যত্ন নেওয়া। সবার যত্ন নিতে নিতে দেখা যায় যে মেয়েদের নিজের যত্ন নেওয়ার খবরটাই তাদের থাকে না। তারপরও সব সময় আর কি নিজের জন্য একটু সময় বের করা, তারপরে ঠিকঠাক মতো খাবার খাওয়া, এটা তো নিজেকেই নিজের দায়িত্বটা একটু নিতে হবে। নিজের যত্নটা ঠিকঠাক মতো নিতে না পারলেই কিন্তু দেখা যায় যে অসুস্থ হয়ে অনেক দিন ধরে বিছানায় পড়ে থাকতে হয়। আবার বাড়ির মহিলারা যদি কাজকর্ম না করে তাহলে যে তাদেরকে কী পরিমাণে কথা শুনতে হয় একমাত্র তারাই জানে। কারণ এই যে ঘর সংসারের যত কাজ আছে তাদেরকেই তো করে নিতে হয়, তারা যদি না করে তাহলে দেখা যায় যে বাসার সবারই টুকটাক কথা শুনতেই হয়। এই যে বাড়ির মহিলাটা সারাদিন ধরে কাজকর্ম করছে না খেয়ে, তাকে কিন্তু কেউই জিজ্ঞেস করে না যে সে কি খাবারটা খেয়েছে কি না, সে কি ঠিক মতো ঘুমালো কি না, তার যদি কোনো ওষুধ থাকে সে কি সেটা খেয়েছে কি না। এই কথাগুলো কিন্তু কেউই জিজ্ঞেস করে না, সবাই শুধু জিজ্ঞেস করে এটা কেন হলো না, ওইটা কেন হলো না, এটা কেন এখন পর্যন্ত করে শেষ করতে পারলে না। একটা সংসারে সব থেকে বেশি অবহেলিত হয় কিন্তু বাড়ির মহিলারা। এই যে খোঁজ খবর রাখছে এটা কেন হলো না, সেটা কেন হলো না, কিন্তু এই খোঁজ খবরটা কেউ রাখেন না যে বাড়ির মহিলাটা খেয়েছে কিনা। তারপর যখন ভালো মন্দ রান্না করা হয় তখন দেখবেন পুরুষদেরকে ভালো মন্দ খাবার খাওয়াতে খাওয়াতে কিন্তু মহিলাদের যে ভালো মন্দটা খেতে হবে সেই খাবারটা আর হয়ে ওঠে না। এই যে মহিলারা সারাদিন বাসায় থেকে অনেক কাজকর্ম করে, বাচ্চা কাচ্চা সামলায়, রান্না বান্না করে, তারপরে দেখবেন অনেক হাজবেন্ড অফিস থেকে এসে বলবে যে তুমি সারাদিন কি করো, শুধু তো একটু রান্না করো, এত
এতটুকু করতেই তোমার এত কষ্ট। প্রতিটা কাজ করতেই কিন্তু কষ্ট আছে, কোনো কাজ কিন্তু একদমই সহজ না। একটা ভালো মন্দ খাবার রান্না করতে গেলে দেখবেন যে কি পরিমাণে খাটনি করতে হয়। একটা খাবার শুধুমাত্র যে চুলার উপরে বসিয়ে দিলেই হয়ে যাবে, আসলে তো খাবারটা এরকম না। এই খাবারটা রান্না করতে তো কত রকম প্রসেসিং করতে হয়, এই খাবারটাকে সুস্বাদু বানানোর জন্য যে কত রকম মশলাপাতি ব্যবহার করতে হয়, সেই মশলাগুলো যে কিভাবে রেডি করতে হয় এগুলো তো বাড়ির মহিলারাই করে থাকেন। যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তারা মোটামুটি একটু নিঃশ্বাস ফেলতে পারে, কিন্তু যাদের নেই তাদের তো নিজেদের কাজকর্মগুলো নিজেদেরকেই করে নিতে হয়। বিয়ের পর এই যে প্রতিটা মেয়ের জীবনই কিন্তু এরকম হয়ে ওঠে, সবার যত্ন নিতে নিতে কখন যে নিজের যত্ন নিবে এই সময়টাই কিন্তু তাদের হয়ে ওঠে না। আজকে আমি অনেকগুলো কথাই বলে ফেললাম, আসলে কথাগুলো কেন বললাম সেটাও আমি আপনাদের সাথে বলবো ভিডিওর শেষ দিকে। তো পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। এখানে বাসার যত জিনিসপত্র আছে সবগুলোকে আজকে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক দিন হয়েছে এগুলো পরিষ্কার করা হয় না, সেজন্য কিন্তু অনেকটা ধুলা পড়ে গিয়েছে। তবে এই বাসায় ধুলা কম হওয়াতে কয়েকদিন পর পর পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আগের বাসাতে তো প্রতিদিনই ধুলাবালি মুছতাম, কিন্তু এই বাসাটাতে এসে অনেকটাই আর কি সুবিধা হয়েছে, একটু কম মোছামাছি করলেও হয়ে যায়। এই যে বুক সেলফটা ছিল এটার মধ্যে একটু ধুলা পড়েছিল, তো এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলোর মধ্যে যেহেতু গ্লাস নেই তো এটার মধ্যে একটু ধুলাবালিটা বেশি পড়ে, আর যেগুলোতে গ্লাস আছে সেগুলোতে একটু কম পড়ে, তো সেগুলো সেভাবে মোছা হয় না। ক্লিনজার দিয়ে একটু আর কি এক সপ্তাহে একবার মুছে নিলে হয়ে যায়। আর এই বুক সেলফগুলোকে দুদিন পর পর মুছে নিলেই হয়ে যায়। তো এখানে রান্নার জন্য আমি চিচিঙ্গা কেটে নিয়েছিলাম, এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আজকে এই চিচিঙ্গা ভাজি করব, আর সাথে শুটকি ভুনা করব। এখানে ভাজির জন্য কড়াইটাকে চুলার মধ্যে বসিয়ে তেলটা দিয়ে নিচ্ছিলাম। তো তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিব। রান্নাঘরের সব কাজ করতে আমার ভালো লাগে, তবে এই পেঁয়াজ কাটাটা আমার কাছে এত বিরক্তিকর লাগে, আসলে আমার এত বিরক্ত লাগে পেঁয়াজ কাটতে, আমি এটা কাউকে বোঝাতেই পারবো না। তো আমি সবসময় আগের দিনই পেঁয়াজটা কেটে রেখে দিই, কারণ যেদিন আমি রান্না করি সেদিন মনে হয় রান্না করার সময় পেঁয়াজ কাটতে গেলে অনেকটাই ভেজাল লাগে। আমার মোটেও পছন্দ হয় না পেঁয়াজ কাটা, তাই আমি আগেই পেঁয়াজটা কেটে রেখে দিই। আর পেঁয়াজটা যদি কাটা থাকে তাহলে যে কোনো কিছুই রান্না করতে আমার কাছে সহজ লাগে। যে সবজিটা কেটে নিয়েছি এখন আর কি চুলার মধ্যে বসিয়ে দিলেই রান্নাটা করে নিতে পারবো। সব সময় তো আর ফাঁকিবাজি রান্না করা যায় না, ফাঁকিবাজি রান্না করলেও দেখা যায় যে বাসায় আবার অনেকেই খেতে চায় না, তো এর জন্য আসলে ঠিকঠাক মতোই রান্না করে নিতে হয়। আজকে যেহেতু শুটকি রান্না করব সেজন্য অনেকগুলো রসুন আমি এই তো ভাজার জন্য দিয়েছিলাম। একদম শুরুর দিকটাতেই রসুনটা দিয়ে নিচ্ছি, রসুনটা দিয়ে একদম ভালো করে ভেজে নিব, কারণ রসুনের কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আছে, তো সেই ফ্লেভারটা কিন্তু শুটকির মধ্যে অনেক ভালো যায়। তো সেজন্যই আসলে আগে আমি অনেকগুলো রসুন দিয়ে দিয়েছি। আর এখানে এই তো চিচিঙ্গাগুলো আমি এখন দিয়ে নিচ্ছি, ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এই চিচিঙ্গার মধ্যে এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিব। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। বাটির মধ্যে যতগুলো পেঁয়াজ ছিল সবগুলোই আমি এখানে দিয়ে নিব। আজকে বাসায় টমেটো ছিল না, কি যে আফসোস লাগছিল যে আজকে শুটকি রান্না করছি আর আজকে এই তো বাসায় টমেটো নেই। এখানে এই যে দেখেন একটা আস্ত পেঁয়াজ রয়ে গিয়েছে, অর্ধেকটা কেটেছিলাম আর অর্ধেকটা যে কোথায় খুঁজেই পাচ্ছিলাম না, তখন এখন ঢালার পর দেখলাম যে এখানেই পড়ে গিয়েছে। পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিব, এর সাথে আমি এর মধ্যে শুটকিটাও দিয়ে দিব। শুটকিটা তারপর পেঁয়াজ এগুলো আমি একসাথে ভালো করে ভেজে নিব, কারণ শুটকিটা যতই ভাজা হয় না কেন ততই কিন্তু খেতে ভালো লাগে। আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমার এই ভিডিওগুলো আমি জানি অনেকেই দেখেন, তবে যারা দেখেন তারা প্লিজ একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করার চেষ্টা করবেন, কারণ আমার ভিডিওগুলো যে এখন অনেকের কাছেই পৌঁছে যাচ্ছে সেটা তো আমি একটু একটু বুঝতেই পারছি। তো সবাই প্লিজ একটু কমেন্ট আর লাইক করার চেষ্টা করবেন। আপনাদের সাথে তো অনেক দিন ধরেই বলছি যে আমার শাশুড়ি মা অনেক অসুস্থ, প্রায় 1 মাসের মতো হয়ে গিয়েছে। তো ওনাকে নিয়ে গতকাল আর কি হাসপাতালে যাওয়া হয়েছিল, তো সেখানে ওনাকে অনেকগুলো টেস্ট দিয়েছিল অনেক আগে, তো আমরা করিয়েছিলাম। কালকেই আর কি রিপোর্টটা আসলো। তো ওনার শরীরে আর কি ভিটামিন ডিটা একদমই কম ছিল, এত কম ছিল যে ওনাকে তখনই আমাদেরকে আর কি কয়েকটা ভিটামিন ডি এর ইনজেকশন দিতে হয়েছিল। আর এই 1 মাসে যে ওনার কতবার জ্বর এসেছে, জ্বর গা থেকে মোটে নামতেই চায় না, সারাদিনই প্রায় গায়ের মধ্যে হালকা পাতলা জ্বর থাকে, তার অবস্থাই কয়েকদিন ধরে ভীষণ খারাপ ছিল। আর এখন যখন টেস্টের রিপোর্টগুলো চলে আসলো তখন দেখা গেল যে তার শরীরে অনেক ধরনেরই ভিটামিন নেই, যার কারণে কিনা তিনি এতদিন ধরে বেশি অসুস্থ ছিল। তাহলে এই কথাটা চিন্তা করেন, একজন মহিলা মানুষ কতটা পরিমাণ অসুস্থ হলে তার শরীরে এই যে ভিটামিনগুলো থাকে না, সে কিন্তু প্রতিনিয়তই খাবার খাচ্ছে না তাও না, কিন্তু এই যে সবাইকে ভালো মন্দ খাওয়াতে খাওয়াতে নিজের ভাগেরটা কিন্তু অনেক সময় তার থাকে না।
তো এমন করতে করতেই কিন্তু এই তো এখন একটু একটু করে সে অসুস্থ হয়ে গিয়েছে, আর এখন এই যে সেটা আর কি শুধরাতে কতটা সময় লেগে যাচ্ছে। তো ওনাকে এই তো একটা স্যালাইন দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু অনেকগুলো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। তো যাই হোক, আজকে থেকে সে কিন্তু মোটামুটি অনেকটাই সুস্থ। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।